আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা আসলে কোনো টিউটোরিয়ালের মতো দেখব না, বাট একটা ছোট্ট জিনিস অ্যানাউন্স করব এবং কিছু গাইডলাইন দেব আপনাদের হচ্ছে ব্রিক্স বিল্ডার রিলেটেড। তো আপনারা তো আমার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ে যে বিষয়ে আপনি গিগ দিতে পারেন ফাইবারে। এটার আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম 4 দিন আগে। তো এখান থেকে অনেকে আমাকে রেসপন্স করছেন, অনেকে মেসেজ করছেন যে ভাই আসলে তো এটার ডিমান্ড অনেক বেশি দেখছি বা ডিমান্ড আছে, ফিউচারে অনেক ভালো করবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ব্রিক্স বিল্ডারটা কীভাবে শিখতে পারি বা কী কী শিখলে এক্সপার্ট হতে পারবো। তো এটা বলার আসলে আমি বুঝতে পারছি কেন, কারণ হচ্ছে আমি বলছিলাম যে আপনারা আসলে এক্সপার্ট না হয় কেউ গিগ দেন না, যদিও কয়েকজন মানে গিগ দিয়ে দিচ্ছেন অলরেডি। তো আমি জানি না আসলে যে আমার ভিডিওটা দেখার পরে যে গিগটা দিচ্ছেন তা না, সেটা বলতে পারা কঠিন আসলে। এখন কে গিগ দিচ্ছেন জানি না, বাট মনে হলো যে হয়তো হতে পারে আমাদের মধ্যে থেকে কেউ দিতে পারেন এরকম আর কি। তো যাই হোক, অনেকে যারা দেননি, যারা আমাকে মেসেজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে। তো দেখেন, আসলে এক্সপার্ট হতে হলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা যেটা আমি বলবো এখন আপনাদেরকে বলে দিচ্ছি আসলে কি কি শিখলে বা কি কি শেখার পরে আপনি নিজেকে এক্সপার্ট মনে করতে পারবেন এই ব্রিক্স বিল্ডার। আসলে এই ব্রিক্স বিল্ডার আসলে আমি এটা বলার কারণ যেটা যে এক্সপার্ট না হয়ে গিগ না দেওয়াই বেটার। কারণ হচ্ছে কি, আমরা অনেকে জানি যে ব্রিক্স বিল্ডার একটা পেজ বিল্ডার, তাহলে মনে হয় এলিমেন্টর যেমন আমরা একটা গিগ দিলেই মনে হয়ে যায়। বাট এখানে আরও আসলে অনেক কিছু জানার আছে। যখন একটা আপনি পেজ বিল্ডার শিখবেন, ওটাতে তো যে কোনো ধরনের ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে, তাই না? মোটামুটি সব ধরনের, যদি আমরা প্লাগ ইন টুল ব্যবহার করে অন্যান্য ফাংশনালিটি অ্যাড করতে পারি, বাট ওইটাকে আসলে ডিপলি জানা উচিত বা ওইটার আসলে কতটুকু সীমাবদ্ধতা আছে, কতটুকু কী করা যায়, এই বিষয়গুলো জেনে আমি যদি মার্কেট প্লেসে যেতে পারি বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি বা গিগ দিই, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায়। ক্লায়েন্টকে আমি সরাসরি রেসপন্স করতে পারবো বিষয়গুলোতে। তো দেখেন, আসলে এই ব্রিক্স বিল্ডার রিলেটেড কিছু আপনার প্লাগ ইন আছে, ফ্রি এবং প্রিমিয়াম কিছু প্লাগইন আছে। এই প্লাগইনগুলো সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে, তাহলে আপনি কী হবে, এটাতে আপনি নিজেকে এক্সপার্ট মনে করতে পারবেন। সেই বিষয়টা আমি আপনাদের বলবো আসলে কী কী হতে হবে। আর এই ভিডিওটা যারা দেখছেন বা না দেখে থাকেন, দেখে নেবেন। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি বলবো এটা। আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার কি নেক্সট ভিডিওগুলো, আমার নেক্সট কিন্তু অনেক মজার মজার ভিডিও আসতে যাচ্ছে, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, যাতে নোটিফিকেশনের মধ্যে জানতে পারেন যে একটা ভিডিও আপলোড হয়েছে আমাদের চ্যানেলে। এরপরে এই ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমাদের টপিকটা, আপনি এখন কমেন্ট করার দরকার নেই, আপনি একদম লাস্ট থেকে কমেন্ট করে দিন যে আসলে আজকের টপিকটা কেমন ছিল আর আমরা যে যে যেটা করতে যাচ্ছি সেটা কেমন হবে। এটা জানলে হয় কি, আসলে দেখেন হয় কি, আপনি একটা কমেন্ট করেন, এটাতে আমাদের আসলে ওই ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়, অনুপ্রেরণা আসলে দেয় আসলে, যে না আমার ভিডিওটা কেউ দেখছে, কেউ শিখতে পারতেছে। এই বিষয়টা আপনি জানান যে ভিডিও থেকে এটা শিখলাম বা এটা ভালো লাগলো, এই বিষয়টা এগুলো যদি আপনি দেন, তখন আমাদের মধ্যে এটা কাজ করে যে আমার ভিডিও দেওয়া ভালো উচিত, একটা আগ্রহ, যেমন মানে একটা বললে মোটিভেশনটা কাজ করে আমাদের মধ্যে। ঠিক আছে, যারা ভিডিও দেয় এদের ভিডিওতে আসলে কমেন্ট করা উচিত, লাইক দেওয়া উচিত। একটা লাইক বা একটা কমেন্ট দিতে আপনার টাকাও লাগতেছে না, প্লাস আপনার কিন্তু কী বলবো আসলে কোনো লস হচ্ছে না। মানে কি, আপনি আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, এরপর আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, আপনি নতুন নতুন শিখতে পারছেন। এই জন্য বলবো যে একটা ভিডিওতে লাইক বা কমেন্ট দেওয়া উচিত, আমি মনে করি। যাই হোক, তো চলুন আমরা আসলে দেখেছি আসলে কী কী। আর এটা দেখার পর আমি আপনাদের একটা মজার একটা বিষয় অ্যানাউন্স করে দেবো যে আমরা কী করতে যাচ্ছি ব্রিক্স বিল্ডারের সামনে। ওকে, তো দেখেন, ব্রিক্স বিল্ডার যদি আপনি শিখতে চান, ব্রিক্স কিন্তু একটা থিম, আসলে থিমের সাথেই ওর বিল্ডারটাও ইনক্লুডেড। তো এটা ফ্রি কোনো প্লাগইন না, এটা একটা পেইড, ফ্রি কোনো থিম না, এটা পেইড একটা থিম। তবে আপনি প্র্যাকটিস কেমনে করবেন এখন, তাই না? প্র্যাকটিস করার জন্য ওদের কিন্তু ওয়েবসাইট আছে, আপনি ওইখান থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি যদি একটু দেখি, ব্রিক্স, এটা না, আমরা আমাদের লোকাল হোস্টটা অন হয়ে গেছে। ব্রিক্স বিল্ডার যদি দেখি, এই যে bricksbuilder.io যদি আপনি আসেন, আসার পরে এই যে ট্রাই ব্রিক্স বিল্ডার, এইখানে যদি আসার পর আপনি এখানে একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারবেন। এরপরেও আরেকটা মজার বিষয় আছে, আমি একটু পরে বলি আপনাদের। তো দেখ, এখানে আপনারা প্রাথমিক এদের হচ্ছে পেজ বিল্ডার সম্পর্কে ভালো একটা ধারণা নিলেন, প্র্যাকটিস করলেন এইগুলো। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আরও কিছু প্লাগইন আপনাকে জানতে হবে। যেমন আমি যদি এখানে আসি, ব্রিক্স বিল্ডারের কিছু ফ্রি এবং প্রিমিয়াম প্লাগইন আছে, সেগুলো আপনাকে শিখতে হবে। যদিও ওদের কোম্পানিটা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি এগুলো তৈরি করছে। তো এখান থেকে দেখেন যে ব্রিক্সেবল, এটা জেট ইঞ্জিন, জেট স্মার্ট ফিলার, এগুলো আমরা জানি যে ক্রোকোবলাকের। এরপর হচ্ছে ব্রিক্স স্কোর, এই যে ম্যাক্স অ্যাডন্স, ব্রিক্স আলটিমেট, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। তবে এর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাকে এটা অবশ্যই শিখতে হবে। আপনি যদি ব্রিক্স বিল্ডার দিয়ে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে চান এবং ইন্টারঅ্যাক্টিভ, খুবই নাইস, এবং যেটাকে বলে আসলে
অসাধারণ ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে। আপনি যদি ব্রিক্স আলটিমেটটা শিখে ফেলেন তাহলে দেখবেন অনেক সুন্দর অনেক ফাংশনালিটি অ্যাড করতে পারবেন এই আপনার ব্রিক্স বিল্ডার এর মাধ্যমে এই ব্রিক্স থিমটাতে। ওকে, তো এটা আপনাকে মাস্টলি শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আমি ডিপলি দেখাবো এগুলোকে। এরপরে এগুলো হচ্ছে ফ্রি, এটা ফ্রি এবং প্রিমিয়াম আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এরপর হচ্ছে জেট ইঞ্জিন আমরা জানি, হ্যাঁ এগুলো তো জেট স্মার্ট ফিল্ডার, যাই হোক। এরপর হচ্ছে ব্রিক্স কোর, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা ফ্রি কোনো ভার্সন নেই। ম্যাক্স অ্যাডন, এটা হচ্ছে প্রিমিয়াম, মানে ফ্রি এবং প্রিমিয়াম দুটোই আছে। আলটিমেট যেটা বললাম, যেটাকে অবশ্যই আপনাকে শিখতে হবে। কমার্সে যদি আপনি বস হতে চান ব্রিক্স বিল্ডার দিয়ে, তাহলে আপনাকে ব্রিক্স আলটিমেট শিখতে হবে। এটা দিয়ে আসলে এত কিছু করা যায় আপনি চিন্তা করতে পারবেন না। এটা একটা প্লাগ ইন। তো এই প্লাগ ইনটা আমার কাছে এটা অতটা জরুরি মনে হয়নি, এটা যে শিখতে হবে তা না। এরপরে ব্রিক্স আলটিমেট আলট্রা, এটা আপনি কিছু অ্যাড অন পাবেন আসলে এক্সট্রা, বাট ফ্রেন্সি অ্যানিমেশনে কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এটা নিলে, এই হচ্ছে বিষয়। তো আমি যদি এখানে আসি, তো এই যে আলট্রা যে আপনি এই অ্যাডনগুলো পাবেন, আসলে এক্সট্রা অ্যাড অন পাবেন, এগুলো আমরা ব্রিক্স বিল্ডার পাই। এছাড়া আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা একটা প্রিমিয়াম প্লাগ ইন, তবে আমাদের ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে মাল্টিপারপোজ অ্যাড অন, এই যে ব্রিক্স আলটিমেট, এইটা আপনাকে অবশ্যই শিখতে হবে। এই প্লাগ ইনটা কই পাবেন? আমাদের ওয়েবজিনিয়াস ভিডিও ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। ওকে, আপনাকে এটা অবশ্যই শিখতে হবে, যদি এটা জিপিএল ভার্সন। এরপর দেখেন এখানে জেনারেল কিছু মডিউল আছে, সেগুলো এখানে পাবেন আপনি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ও কমার্স, আপনার হচ্ছে ও এলিমেন্টস, এইগুলো এত সুন্দর সুন্দর এগুলো কাজ করা যায়, আসলে এইগুলোকে ব্যবহার করে আপনি চিন্তাও করতে পারবেন না। এরপর দেখেন কোয়ারি লুপ প্রোভাইডার, এখানে আছে। এরপর এক্সট্রা ফিচার কিছু আছে এখানে, ডাইনামিক ট্যাগ, এখানেও কমার্সে দেখেন কত কিছু করা যায়, আসলে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এরপর আরও কিছু আসছে ওদের, যাই হোক। যেটা বললাম আপনাকে এটা অবশ্যই শিখতে হবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ব্রিক্স বিল্ডারটাকে ভালোভাবে শিখতে হবে। ওদের ফ্রি ওয়েবসাইট থেকে করতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের ওয়েবজিনিয়াস ভিডিওতে যদি আসে, আপনি ওয়েবজিনিয়াস ভিডিও ওয়েবসাইটে আসলে, এরপর হচ্ছে যদি যে ফ্রি প্লাগ ইনে আসেন, ফ্রি প্লাগ ইনে আসলে আপনি দেখবেন যে হচ্ছে এই যে ব্রিক্স বিল্ডার উইথ, এটা হচ্ছে অফিসিয়াল, এটা আপনার কাজ করবে না, এটা আপনাকে নিলেও কাজ হবে না, এটা হচ্ছে আপনার লাইসেন্স লাগবে। এই যে ব্রিক্স থিম উইথ বিল্ডার, এটা হচ্ছে জিপিএল, এটা আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। লেটেস্ট ভার্সন দেওয়া আছে, আজকে আপলোড করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে চাইল্ড থিমটা জিপিএল, এটা আজকে আপলোড করা হয়েছে। এরপর আমি যদি প্লাগ ইনগুলোতে আসি, ব্রিক্স বিল্ডার এখানে ফিল্টার করতে পারবেন। এখানে আসার পর হচ্ছে এই যে ব্রিক্স আলটিমেট, এটা অনেক মজার। ব্রিক্স এক্সট্রাস, ম্যাক্স অ্যাড অন প্রো, এটা ফ্রি এবং প্রিমিয়াম দুটোই আছে। তো আপনি ফ্রিটা ব্যবহার করে এবার অ্যাড অন ফ্রি প্রিমিয়াম দেয়। তবে আপনাকে যেটা এখান থেকে নিতে পারবেন, জিপিএলটা যেটা আছে, এটা আপনি ইনস্টল করে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো আমি মনে করি এটা করার আগে আপনারা ওই ওদের ওয়েবসাইটেই প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনার লোকাল সার্ভার বা আপনার যদি ডোমিনেশন থাকে সেখানে প্র্যাকটিস করতে পারেন এখান থেকে নিয়ে। ওকে, তো যেটা বললাম, আলট্রাটা আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা করতে পারেন বলবো না, অবশ্যই করতে হবে আপনাকে। এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এটা। এরপরে এটা হচ্ছে ফ্রি ম্যাক্স অ্যাড অন, এটা আমাদের প্রিমিয়ামটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, এটা ফ্রিতে এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে ফ্রি প্লাগইন একটা, এটা প্র্যাকটিস করতে পারেন। এখানে এক্সট্রা কিছু মডিউল পাওয়া যাবে। ফ্যান্সি অ্যানিমেশন, এখানে দেখেন এই যে অ্যানিমেশন আছে, আসলে এখানে এটা যদি অ্যানিমেশন আপনি দিতে চান আপনার ওয়েবসাইটে, তাহলে এই ধরনের অ্যানিমেশন সেট করার জন্য আপনার এই প্লাগইনটা লাগবে। এটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন, কোনো ফ্রি প্লাগইন না। এই যে আমি কিন্তু মাউস স্ক্রল করতেছি, স্ক্রল করার পর অ্যানিমেশনগুলো ইফেক্ট ফেলছে। আমরা এই অ্যানিমেশনগুলো আসলে সিএসএস লিখেই করা যায়, বিফোর আফটার দিয়ে করা যায়, এবং কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন। এরপর হচ্ছে আপনি এখানে কিছু অ্যানিমেশন আছে, এগুলোই এখানে আরও কিছু ইয়াদ আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে এটা আমার কাছে ততটা গুরুত্ব মনে হয়নি, বা এই ধরনের ফিচার আসলে আমাদের দরকার নেই, আমরা ওই ব্রিক্স বিল্ডার পেয়ে যাব এগুলো। এরপরে এটাও আমাদের দরকার, এটা বাটন রিলেটেড। এটা হচ্ছে কি আপনি বিভিন্ন বাটন ডিজাইন পাবেন এখানে, যেমন যে বাটন মেনু, এগুলোর ডিজাইন, বিভিন্ন ডিজাইন আছে। তো এই ধরনের আপনার ডিজাইন যদি চান তাহলে এটা আমার কাছে এটা ততটা গুরুত্ব মনে হয়নি। তবে যেটা হচ্ছে আপনাকে ব্রিক্স বিল্ডার একদম পাই টু পাই শিখতে হবে, বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত নর্মাল যেটা ব্রিক্স বিল্ডার আছে। এরপর আপনাকে যেটা অবশ্যই শিখতে হবে, এগুলো ব্যবহার শিখবেন, ব্রিক্সেবল, এরপর হচ্ছে ম্যাক্স অ্যাড অন, এরপর আরেকটা হচ্ছে ব্রিক্স এক্সট্রা, এটা শিখতে হবে। এরপরে যেটা না শিখলে নয়, আবারও বলছি কিন্তু আমি এটা কিন্তু অনেকবার বলতেছি, তার কারণ এটার কোনো বিকল্প নেই, ব্রিক্স আলটিমেট। এগুলো শিখলে আমি মনে করি আপনি নিজেকে ব্রিক্স বিল্ডার এক্সপার্ট মনে করতে পারবেন, আপনি মার্কেট প্লেসে যেতে পারবেন এবং ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন। এরপরে আপনাকে পাশাপাশি HTML CSS একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ওটা আপনার জানা দরকার, বিশেষ করে
গ্রিড সিস্টেমটা আপনাকে অবশ্যই জানতে হবে, ফ্লেক্সবক্স বা গ্রিড সিস্টেম। ওকে, এখন আপনাদের জন্য যে মজার বিষয়টা হচ্ছে, আমরা যে কাজটা করব, এই যে আপনাদের জন্য আমি একটা ওয়েবসাইট বিল্ড করছি, এইখানে অনেকগুলো টিকি পার্ট আছে, যেমন এইখানে একটা এই যে বর্ডার এখানে একটা দেওয়া আছে, এবং এখানে 3টা কলাম, এইখানে আবার এটা ফুল হাইড হয়েছে সেকশনের, এইখানে একটা স্টিকি পার্ট আছে, এটা তো আমি নর্মালি করতে পারি। এরপরে এখানে এখানে ইয়ে আছে, এরপরে যে টিম মেম্বার, যদিও ব্রিক্সের টিম মেম্বার আছে, বাট আপনারা চাইলেও যখন প্র্যাকটিস করতে আপনারা কিন্তু সোশ্যাল আইকনগুলো নিতে পারবেন না। এখন এটা কীভাবে নিতে হয় এই বিষয়গুলো, এরপর হচ্ছে আপনার এইখানে ব্লগগুলো কীভাবে ডিজাইন করতে পারেন, এরপরে হচ্ছে এইখানে যেমন এটা পুরোটুকু ফুটার, আসলে এখান থেকে এটুকু পুরোটুকু ফুটার এরকম ডিজাইন, এই যে এখানে আইকনের এখানে নিচে বর্ডার, এই বিষয়গুলো কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে একটা প্রজেক্ট সাজানো হয়েছে। তো আমরা যে কাজটা করবো, আমরা হয়তো কয়েকটা পার্টে এই প্রজেক্টটা শেষ করব উইথ রেসপন্সিভ। এবং যেটা বলবো আপনাকে, এলিমেন্টরে কিন্তু আমরা 3টা লেআউট পাই, তাই না? ডেস্কটপ, ট্যাব এবং হচ্ছে মোবাইল মোড। এরপর মোবাইল মোডেও কিন্তু আমরা পারফেক্টলি ডিজাইন করতে পারি না, একটা নির্দিষ্ট ব্রেক পয়েন্ট দেওয়া আছে, ওর বাইরে আমরা রেসপন্সিভ করতে পারি না, কাস্টম করতে হয়। বাট ব্রিক্সে আপনি প্রতিটা পিক্সেলকে ধরে ধরে ডিজাইন করতে পারবেন, রেসপন্সিভ করতে পারবেন। এটা হচ্ছে মজার একটা ফিচার, আমার সবচেয়ে ভালো লাগছে। এছাড়া আপনি চাচ্ছেন যে 200 পিক্সেলের কোনো একটা মোবাইলের জন্য ইয়ে করবেন, আপনি ম্যানুয়ালি এখানে লিখে ইন্টার দিবেন, দেখবেন ওখানে সেট হয়ে গেছে, জাস্ট খালি ওখানে মানে অপশনগুলো থেকে প্যাডিং, মার্জিন, হাইট, উইড, ফন্ট সাইজ, ট্রাফিক চেঞ্জ করে দিবেন, হয়ে গেছে। এবং দেখেন এখানে আপনি স্ক্রল করেন, এই যে দেখেন আমি যখন ব্যাক করতেছি তখন আমার হেডারটা ফিরে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের আসলে ব্রিক্স বিল্ডার আমার কাছে অসাধারণ লাগছে। মানে যেটা বলবো, আসলে আপনি যদি প্র্যাকটিস করেন, এখানে যদি এক্সপার্ট হন, আমি বলবো যে অনেক মজার একটা ফিল পাবেন এখান থেকে, এলিমেন্টারকেই ভুলে যাবেন আপনি, আমি মনে করি। এটাতে এত কিছু করা যায়, এত অপশন আছে, এত কিছু। তো যাই হোক, তো আমরা যেটা করব এখন, আমরা নেক্সট ইয়ার থেকেই এই যে ফুল ওয়েবসাইটটা আছে, এই ফুল ওয়েবসাইটটাই আমরা হচ্ছে, যদিও অন পেজ ওয়েবসাইট, আমি মাল্টি পেজ ওয়েবসাইট করতে গেছিলাম, মানে চাচ্ছিলাম আসলে, বাট আসলে চাইলাম যে এতটা সময় দেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো আমরা এই সিঙ্গেল পেজ একটা কমপ্লিট করে ফেলছি। আমরা এই সিঙ্গেল পেজ ওয়েবসাইটটাকেই আমরা আমাদের মানে নেক্সট সেশনগুলোতে শেষ করবো। আসলে এটা একটা হয়তো প্লে লিস্ট হবে, বা আমাদের এই প্লে লিস্টেই থাকবে। এইখানে হচ্ছে আমরা ইয়ে করবো, এটাকে পাবলিশ করা, হয়তো আমরা প্রতিদিন একটা করে সেকশন শেষ করার চেষ্টা করব, বা প্রতিটা পার্টে আসলে একটা সেকশন শেষ করার চেষ্টা, হেডার উইথ রেসপন্সিভ, এটা আমরা ইয়ে করবো। এগুলো শেষ করে আমরা মোটামুটি ব্রিক্স বিল্ডারটা শিখে ফেলবো। এরপর যেটা করতে হবে আপনাদের, এর ভিতরে তো যে আমরা এই প্রজেক্টের মধ্যে আসলে ফুল ব্রিক্স বিল্ডার শেখা সম্ভব না, আসলে এর ভিতরে আরও অনেক কিছু আছে। এগুলো আস্তে আস্তে আমার টিউটোরিয়াল আসবে, তখন দেখে শিখতে পারবেন। আর যেটা হচ্ছে কি, এটা আমার আসলে ফ্রিতেও আসবে অনেক টিউটোরিয়াল, তবে আমার সামনে একটা প্ল্যান আছে, হয়তো বা প্রিমিয়াম আমরা কোনো একটা কোর্স স্টার্ট করতে পারি ব্রিক্স বিল্ডারের উপরে। যদি কেউ আগ্রহী হন, সেখানে ওই বিষয়টা দেখবেন আসলে। তাছাড়া এখন আপনারা ফ্রিতে অনেক কিছু পাবেন, আমি ফ্রিতে দেবো। এটা হয় কি, আমি আসলে চাই না যে কেউ সরাসরি আমার করছে, আমার কিন্তু মোটিভটা এরকম, আমি কিন্তু প্রথমে ফ্রি কন্টেন্ট দিই, যদি কারো ইন্টারেস্ট হয়, সে যদি মনে করে যে এখান থেকে কিছু শেখা যাবে, আমার এখানে ইনভেস্ট করা উচিত, তাহলে কিন্তু সে ইনভেস্ট করবে। বাট আমি চাচ্ছি না, বা আমি চাই না, এটার পক্ষপাতে আমি না, যে আমি হয়তো বা প্রথমে একটা ফ্রি কোর্স নিয়ে, মানে প্রিমিয়াম কোর্স নিয়ে আসলাম, আমি বললাম ভাই এটা নেন, এতে কী হলো, আপনার হয়তো বা মনে হচ্ছে এটা ভ্যালুয়েবল না, বাট আমার কথা শুনে আপনি অ্যাডমিশন নিয়ে নিছেন, বাট ওটা আপনার দরকার ছিল না, তাহলে কিন্তু কি হলো, আপনার কিন্তু টাকার সময় দুটো নষ্ট হয়ে গেল। এই জন্য আমি আসলে কখনোই চাই না, বা এটার পক্ষপাতে দিত না, যে আপনি সরাসরি কোনো একটা কোর্সে, আপনি প্রথমে ফ্রি কন্টেন্টগুলো দেখেন, দেখে তার ক্লাস নেওয়ার কোয়ালিটি, তার হচ্ছে আপনার কি বলবো, ওই যেটা জিনিসটা দেখাচ্ছে ওইটার আসলে ডিমান্ড আসছে কি না, ওইটা আপনার লাইভে কাজে লাগবে কি না, এবং ওই বিষয়টা আপনার শেখা উচিত কি না, এই বিষয়গুলো নিয়ে তারপর আপনাকে ওখানে আসা উচিত, আমি মনে করি। ঠিক আছে, বাট এটা আসলে অনেকেই করে না, বাট আমি মনে করি এটা করা উচিত। এই জন্য আসলে আমি প্রথমে কিন্তু ফ্রিতে অনেক কন্টেন্ট দিই, এবং আমার প্রিমিয়াম ব্যাচগুলোর মাঝে মাঝে কিন্তু আমি অনেকগুলো ফ্রিতে দিই। মানে এটা কি হয়, আপনি যদি ইচ্ছা থাকে আপনি আগে নিজে দেখেন, দেখে যদি আপনি মনে করেন না আপনার উচিত এটা, তাহলে আপনি এখানে আসেন, নাহলে এমনি এমনি এসে টাকা সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, অনেক কথা বললাম, তো আমি বললাম যে গাইডলাইনটা দিলাম, এটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সিরিজটা আমরা কত দ্রুত শুরু করতে পারি, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি দ্রুত শুরু, আপনাদের কমেন্টের দেখলে আসলে আমাদের ইয়াটাও আগ্রহটা বেড়ে যায়। ওকে, তবে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।